শয়তানটা আবার ধরায় গেছে, প্রতিদিন একই ডিস্টার্ব করে। মা দাও, আমি ইয়া করে দিই। না পিবো না, তুমি দাও আমার কাছে, আমি অনেক কথা তুমি ইয়া করছো না। দাও আমার কাছে দাও, তুমি দাও। তুই যা ওদিকে যা পিবো। দাও না, তুমি তুই দাও। রানী মাথা নিচে দিয়ে কই যাস? এদিকে তো, এদিকে। এত রাত্রে পর্যন্ত কই ছিলি তুই? সারাদিন একটু হেল্প করতে পারো? এই একলা একলা এগুলো করা যায়? সারাদিন খালি ঘুরে ঘুরে বেড়াস। রাতের বাসা কয়টা এখন হয়েছে বাসায়? এই যে এতগুলো কাজ নিয়ে আমি বসে রয়েছি, এগুলো তো আমার একটু সাহায্য করলে পারো। এগুলো পুরা এতটা কই? আসমার কল্পনা কই? একেরা হুনস না তোরা? এদিকে আয়। এই দুজনে এই পল্পরে এই দানগুলো করে নেই। আর বেশি নিস না, বেশি নিলে পড়ে যাবি, অল্প করে নে। তোরা নিতে পারবি না, তোরা জায়গা। ওই রে তোরা কই? ভাত বাড়ছি, তোরা সবাই খাইতে আয়। লো খাইয়া লই, মায় ডাকতাছে। তারা তোরা আমি এত ভালোবাসি, তুই তা জানিস না? কেমনে জানো? আমি তো কখনো বলেনি নি আপনি। আমি তোর পিছে যে এত ঘোরাঘুরি করতেছি, এত কি একটু করতেছি, তুই কি জানিস না? না বুঝলেও অতটা বুঝি নাই তো, এখন চিন্তা করে দেখুন। সেটা তো একটু ভাবিস। আমি আগে আমি বড় না, বড় বোনের কথা শুনতে হয় না। ঠিক আছে দাও। মা, বাবা মারা যাওয়ার আগে তো আমরা ভালোই ছিলাম। অনেক চার ভাই বোনের কেমনে যে চলু। যাই দেখি কিছু করতে পারি কিনা। কই যাবে? বাজার দিকে যাই। খাওয়া দুটো খায়া যা, অল্প না বাজার পেলে লয়ে দিস। আর ওই ছোট মানুষ বাড়িটা কেমনে কামাই করে খাওয়াইবো, কি করবো? আমাকে তো এখন মনে না খাই মরতে হইব। আর কি করার আছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যে এইভাবে কষ্ট বিষ্ট করিয়া চলতে হবে। ভাই ইয়া কর, তুই যা, বাজার তো নাই কেন, শালন হইতে একটু দেরি আইলে পরে একসাথে খাইবে। তুই যা। হ্যাঁ আচ্ছা। মা, বাইরে ছোট ভাই দুটো বাচ্চা দিতে এলাম না। আব্বা মারা গেল, আমাকে এত অভাব। ওই ছোট মানুষ আমরা কেমনে চলুন, কেমনে কি আর কি করার আছে? আল্লাহ যা করে এলেই খাইতে হইবে কষ্ট বিষ্ট করিয়া। বাবা মারা যাওয়ার পরে পুরো সংসারের চাপটা এসে আমার উপর পড়ছে। 3টা বোনও সে আনা। মা সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। বাবা মারা যাওয়ার আগে কিছু টাকা ঋণও করে গেছে। ওই ঋণ যে কি করে শোধ করি, ওদের মুখে কি করে যে হাসি ফোটাই, আল্লাহ তুমি রহমত করো আল্লাহ।